কথা বলছি সেটা হচ্ছে 2012 সালে আমি প্রথম অনলাইন কর্মকাণ্ড শুরু করি। অনেক কিছু জানতে পারি তখন ফ্রিল্যান্সিং সম্পর্কে, অনলাইন আয়ের যে মাধ্যমগুলো সেগুলো সম্পর্কে সবকিছুই অবগত হই আমি। কিন্তু সেগুলো কখনোই পারফেক্টলি আমার পড়া হয়ে ওঠেনি। 2012 সালে প্রথম আমি ল্যাপটপ কিনি এবং ফ্রিল্যান্সিং বিষয়ে জানার চেষ্টা করি এবং অনেক কিছুই আমি জেনে থাকি ওই সময়টাতে। কিন্তু তারপরে চলে গেল এখন 2025 সাল, এক যুগের অধিক টাইম, কিন্তু এই এক যুগের অধিক টাইমটাতে আমি কিন্তু সেই কাজগুলো পারফেক্টলি করতে পারিনি। আমি 2017 সালে বাইক কিনলাম, তখন স্লো মোশনে অনেকেই ভিডিও তৈরি করছে এবং অনলাইনে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। সেই সমাজগুলো আমি দেখছি, আমি করার চেষ্টা করছি, কিন্তু পারফেক্টলি কখনোই কোনো কিছু করে হয়ে উঠলো না আমার। সেটা কি জন্য? এই যে ভাষা ভাষা কিছু কাজগুলো, এগুলো কখনোই করা যাবে না। যেটা করতে হবে, এটা একেবারে সঠিক ওয়েতে লেগে থাকতে হবে ধৈর্য ধরে। এই যে লেগে না থাকার কারণেই কিন্তু আজ এক যুগ এক বছর চলে গেছে, অর্থাৎ 2012 থেকে জার্নিটা 2025 সাল আজকে, কিন্তু আমি অনলাইনে কিছুই করে হয়ে উঠতে পারলাম না। সেজন্যই আমি এই যে আমার যে কথাগুলো বা যে চিন্তাগুলো করি ওগুলো বাস্তব প্রতিফলন দিতে পারিনি কখনো। এ কারণেই আমি আনসাকসেসফুল থিঙ্কার নামেই আমার পেজটাই ওপেন করেছি। সুতরাং এই যে আপনারা লেগে থাকুন, দেখুন কি হয়। এখন অনলাইনে প্রচুর টাকা ইনকাম হচ্ছে। আমরা থটস অফ বিল্লালকে দেখতে পাচ্ছি যে 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করেছে। কিন্তু এই ইনকামটা সহজে আসেনি, সে লেগেছিল, ধরে রেখেছিল, এই কারণেই। সুতরাং লেগে থাকুন, আমি আবার চেষ্টা করছি, আবার নতুন করে শুরু করছি। তো আপনারা আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।